স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পাওয়া যায়, কিন্তু হয় নাই। বিদেশে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে এই বাংলাদেশটাকে তারা নষ্ট করার জন্য পায়তারা করতেছে। কখনো কখনো ভুয়া খতিবকে বাদুল মোকাররমে লাগায় দেয়, জিয়া সে দলবল ভাড়া করে এসে বাদুল মোকাররমকে দখল করতে চায়, সেখানে রক্তাক্ত হয়েছে। আপনারা জানেন, সকলে মিডিয়াতে খবর প্রচার হয়েছে যে এই মুফতি রুহুল আমিন বাদুল মোকাররম খতিব ছিল, থাকা অবস্থায় অতীতে সে আওয়ামী সরকারের সাথে সে দালালি করে করে চলছে। এখন সে তার দলবল নিয়ে সেখানে এসে কি করতেছে, সেটা দখল করার চেষ্টা করতেছে। এখানে কাদের হাত আছে এটা আমাদের খুঁজে দেখতে হবে, প্রশাসনকে বের করতে হবে। এরপরে একই সময় পার্বত্য চট্টগ্রামে তারা মিছিল করতেছে যে আমাদের সময় কি আমরা সেনাবাহিনী চাই না। তারা পার্বত্য আজকে আমরা কোন কাজ করতে চাই বলে আজকে আমরা দেশ গঠন করতে চাই। কেউ দেশ গঠন করতে চাইছে ভারতের মতো, যে ভারতের নরেন্দ্র মোদীর আদর্শ আমি দেশ গড়ব। আবার কেউ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা মনে করতেছে দেশটা আমি গঠন করবো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো। মোহতারাম হাজরিন, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক আর বিএনপি কাছেই আসুন, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ মেনে সাহাবাদের আদর্শ মেনে যতক্ষণ পর্যন্ত তারা দেশকে পরিচালনা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাঙালি জাতির জন্য কোনো কল্যাণ করা আসবে না। মোহতারাম হাজরিনের জন্য দেশ এবং জাতিকে বাঁচাতে হলে, দেশের কল্যাণ বয়ে আনতে হলে কি করতে হবে? রাসূলের তরিকা দেশকে চালাতে হবে, সাহাবা কেরামের তরিকা দেশকে চালাতে হবে। মোহতারাম হাজরিন, এজন্য মাঝে একটা কথা বলে যাই, আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা শিক্ষা কমিশন গঠন করছে, শিক্ষা কমিশন গঠন করছে। এই শিক্ষা কমিশন গঠনের মধ্যে একজন আলেমকে তারা রাখে নাই। যে সমস্ত লোকদেরকে এই শিক্ষা কমিশন গঠনে রাখছে, ওখানে দুজন ব্যক্তি ছিল এমন আছে, তারা হলো সমকামিতা প্রমোটকারী। নাউজুবিল্লাহ বলেন, কি প্রমোটকারী? সমকামিতা। বোঝেন সমকামিতা? ছেলে ছেলে জেনা করে, মেয়ে মেয়ে জেনা করে, এইটাকে তারা হালাল মনে করে। এই সমস্ত চিন্তাধারার দুজন ব্যক্তিকে এই নাস্তিকবাদের এই যে শিক্ষা, যে বর্তমানে শিক্ষা কমিশনে তারা ঢুকাইছে। মোহতারাম হাজরিনের জন্য আমাদের স্পষ্ট কথা হলো, এই শিক্ষা কমিশন যদি ভেঙে দিয়ে এই শিক্ষা কমিশনের মধ্যে যদি কোনো একটা আলেম না ঢুকান, এই শিক্ষা কমিশন থাকবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে অনতিবিলম্বে এই শিক্ষা কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করে দেশের বিজ্ঞ একজন আলেমকে সাথে রেখে, যেন ক্লাস 1 থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যেন ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকে, এরকম একটা ব্যবস্থা আমাদের করতে হবে। মোহতারাম হাজরিন, এজন্য রাসূলের আদর্শ আজকে বিভিন্ন, আমরা তো ছোটবেলা দেখছি বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে, সব জায়গায়, সব ক্লাসের মধ্যে রাসূলের সিরাতি, রাসূলের জীবনী ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আসার পরে আস্তে আস্তে সব উঠাই দিছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে রাসূলের জীবনী উঠাই দিছে। এজন্য এগুলো আবার পুনরায় আমরা কি করতেছি, সংযোগ করার দাবি আমরা জানাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে রাসূলের এক একটা করে জীবনী আমাদের রাখা দরকার। মোহতারাম হাজরিন, এ হলো একটা কথা। আর একটা কথা হলো যে যারা আমাদের দেশে এই সমকামিতাকে প্রমোট করতে চায়, যারা এই সমকামিতাকে বৈধ করতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এদেরকে পুরা বাংলাদেশে অবাধ ঘোষণা করতে হবে। কারণ পুরুষে পুরুষে জেনা করা হারাম, মহিলা মহিলা জেনা করা হারাম। জেনা করাই তো হারাম, সেখানে পুরুষ পুরুষকে আর মহিলা মহিলাকে। আল্লাহ পাক নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য পদ্ধতি দিয়েছে একটা, সেটা হলো বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী কি করবে, যেই সহবাসটা করবে, এটা হলো বৈধ। আর এইসব ব্যতীত অন্য যে পন্থায় যেভাবে তার যৌনাচার করুক না কেন, প্রত্যেকটা কাজ হবে হারাম, অবৈধ। আর এই অবৈধ প্রমোটকারী ব্যক্তিকে যারা এই শিক্ষা কমিশনে ঢুকাইছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারে তাহলে আলেম সমাজ সহ সাধারণ মানুষ আপনাদের সাথে থাকবে। আর যদি আপনি এই শিক্ষা কমিশন ভেঙে না দেন, তাহলে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আপনার কাজ করতে দেশের সাধারণ জনগণকে আপনি পাবেন না, সাধারণ জনগণকে আপনি পাবেন না। এজন্য এগুলা কাজ করতে হলে আলেমদেরকে কাছে দেখতে কাজ করতে হবে, এক কথা। আর একটা কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলাম যে ইশক আর মুহাব্বতের ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের করতে হবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে নিয়ে যে আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে আপনি কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা খুলুকুল কুরআন, যে পুরা 30 পারা হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলে, তার মানে
কারিমের যে 30টা পারা আছে, যে সূরা আছে, প্রত্যেকটা আয়াত আছে, প্রত্যেকটা বিষয়ে কি করছেন, প্রত্যেকটা কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াতে কি করছেন, রাসূলের চরিত্রের কথা আল্লাহ পাক জানায় দিয়েছেন। আজকে রাসূলের চরিত্র নিয়ে আমাদের কি হয়, মাঝে মাঝে কি করে বিধর্মীরা এই রাসূলকে নিয়ে কটূক্তি করে। মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন লম্বা কথা, এই 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, শুধু পতন হয় ক্ষান্ত হয় নাই। আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। এই ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পাওয়া যায় ক্ষান্ত হয় নাই। বিদেশে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে এই বাংলাদেশটাকে তারা নষ্ট করার জন্য পায়তারা করতেছে। কখনো কখনো বুয়া খতিবকে বাদী মোকারমে লাগা যায়, যে সে দলবল ভাড়া করে এসে বাদী মোকারমকে দখল করতে চায়, সেখানে রক্তাক্ত হয়েছে। আপনারা জানেন, সকলে মিডিয়াতে খবর প্রচার হয়েছে যে এই মুফতি রুহুল আমিন বাদী মোকারম খতিব ছিল, থাকা অবস্থায় অতীতে সে আওয়ামী সরকারের সাথে সে দালালি করে করে চলছে। এখন সে তার দলবল নিয়ে সেখানে এসে কি করতেছে, সেটা দখল করার চেষ্টা করতেছে। এখানে কাদের হাত আছে এটা আমাদের খুঁজে দেখতে হবে, প্রশাসনকে বের করতে হবে। এরপরে একই সময় পার্বত্য চট্টগ্রামে তারা মিছিল করতেছে যে আমাদের সময় কি আমরা সেনাবাহিনী চাই না, তারা পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা করতে চায়। এখানে কাদের হাত আছে এটা আমাদের খুঁজে দেখতে হবে। এরপরে এই জন্য বলতেছে যে কোনো চিন্তা করো না, সেখানে বলতেছে কি যে আমি তোমাদের আশেপাশে আছি, যে কোনো মুহূর্তে চট করে ঢুকে যেতে পারি। কি বলে? চট করে ঢুকে যেতে পারি। এজন্য আপনাদেরকে বলি, হাসিনাকেও বলতে চাই, চট করে ঢোকার স্বপ্ন দেখো না। এই বাংলাদেশে হয়তো 20 বছর পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু শেখ পরিবার থেকে আগামী 50 বছরেও তারা এই বাংলাদেশে কোনোদিন ইলেকশন করতে পারবে না। এজন্য চট করে ঢোকার স্বপ্ন ভাবতে হবে। চট করে ঘোষণা দেওয়ার পরেই দেশে অশান্তি শুরু হইতেছে। এখন আবার ভারতে বসে বসে ভারতের বিজেপির নেতা নরেন্দ্র মোদীর যেই দল, সেই দলের মধ্যে দুজন ব্যক্তি আছে, নীতিশ রানা সহ আরেকজন ছিল হলো রামগিরি। এই দুজন ব্যক্তি রাসূলের চরিত্রে যারা কটূক্তি করছে, ইদানিং গরম খবর, তারা বলছে মুহাম্মদ, সে কি বলছে, সে 55 বছর বয়সে 6 বছরে এসেছে বিবাহ করছে, সেখানে বাল্য বিবাহ প্রমোট করছে, সে মতো কাজ করছে। নাউজুবিল্লাহ বলে। কোন মানুষ যদি তার ন্যূনতম ইমান থাকে, সে কোনোদিন এই কথাকে সাপোর্ট করতে পারবে না। এখন যদি কেউ বলে সেটা ভারতে বলছে, ভারতের ইস্যু না, এটা আমাদের মুসলমানদের ইস্যু, এটা মুসলমানদের ইস্যু। এজন্য আমরা বাংলাদেশ থেকে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই ডক্টর ইউনূসকে বলবো ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেন। আজকে যারা ইলিশ পাঠাতে যাচ্ছেন, মায়াকান্না দেখান যে ভারতে আমরা ইলিশ পাঠাবো, সেই টাকা বাংলাদেশের জন্য উন্নয়ন হবে। আপনাদের এই ইলিশের গোষ্ঠী মারি আমরা, ইলিশ আমরা গোষ্ঠী মারি, কোন প্রকার কূটনৈতিক সম্পর্ক বাংলার জমিনের মানুষ দেখতে চায় না। এই অনতিবিলম্বে এই বিজেপির নেতা রাসূলকে নিয়ে যে কটূক্তি করছে, আপনার তাদেরকে চাপ দেন। চাপ দিয়ে ওই সময় কি করবেন, তাদেরকে সে তাই বক্তব্য পরিহার করে শুধু খেয়াল করা বলে তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় আনতে হবে। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আল্লামা হমদ শফি সাহেব 2013 সালে একটা 13 দফাদারির মধ্যে একটা দাবি দিয়েছিলেন যে বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এদেরকে মৃত্যুদণ্ডের আইন জারি করতে হবে। এক নাম্বার ছিল শাহবাগ মঞ্চে যখন রাজীব হায়দার নামক ইমরান সরকার যখন এই গণজাগরণ মঞ্চে নাস্তিকবাদের কাজ চলতেছিল, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ একটা কথা ছিল যে যারা ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কারণ যারা রাসূলের দুশমন, তারা শুধু রাসূলের দুশমন না, সে বাংলাদেশের দুশমন, সে সমাজের দুশমন, সে মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে আমাদের জানের দুশমন। এই সমস্ত দুশমনদের একটাই হলো মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এদের একটাই কাজ হলো সেটা ফাঁসি দেওয়া। মুহতারাম হাজিরিনের জন্য এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে এই আইনে তারা এটা পাস করতে হবে, অনতিবিলম্বে পাস করতে হবে যে ইসলামকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে এদেরকে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। মুহতারাম হাজিরিনের জন্য বলতেছিলাম যে রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আনতে হবে। এই যে ভারত যে কাজটা করছে, একে তো হাসিনাকে জায়গা দিছে, আবার মাঝে মধ্যে পানি ছেড়ে দিয়ে বাংলা মানুষকে চুবান মারার চেষ্টা করছে, এখন আবার সেইখান থেকে মানুষকে খোঁচাচ্ছে, মুসলমানদেরকে খোঁচাইতেছে যে মুসলমানরা এই বিষয়টা মিছিল করবে, বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা আমরা বিশ্ব মঞ্চে দেখাবো যে বাংলাদেশ এখন যদি শান্তি করতে চাই, হাসিনার বিকল্প নাই, আপনাকে চট করে কি করেন দেশে নিয়ে আসে।
এজন্য আমরা বলি যে আপনারা যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকেন, চটকা ঢোকার স্বপ্ন দেখেন না, ওখানে থাকেন। আপনাদেরকে আমরা সময় মতো চটকা ধরে এনে আপনাকে ফাঁসি দিয়ে দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে, রাসূলের প্রতি মহব্বত অন্তরের মধ্যে বুঝে, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে রাসূলের সুন্নতকে আমাদের চলার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।